একদিকে বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকল, অন্যদিকে দীর্ঘদিনের জলাবদ্ধতা যা দুর্ভোগের কারণ খুলনা ৫ আসনের বাসিন্দাদের। ফলে একদিকে বেড়েছে বেকারত্ব, অন্যদিকে রয়েছে মাদক ও সন্ত্রাস। এই আসনের ভোটাররা বলছেন শুধু প্রতিশ্রুতি না, চান বাস্তবায়ন। আর প্রার্থীরা বলছেন নির্বাচিত হলে খুলনা ৫ আসনের উন্নয়নে নেওয়া হবে টেকসই ও স্থায়ী পরিকল্পনা। খুলনা ৫ আসন নিয়ে দেখুন তরিক ইসলামের রিপোর্ট। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দেশের দক্ষিণ পশ্চিমের জেলা খুলনার ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা নিয়ে গঠিত খুলনা ৫ আসন। বিভাগীয় শহর হলেও উন্নয়ন বঞ্চিত প্রায় ৪ লাখ ভোটারের এ জনপদের মানুষ। শিল্পাঞ্চল হলেও বন্ধ রয়েছে রাষ্ট্রায়ত্ত জুট মিল, অন্যদিকে জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। এই আসনের ভোটাররা বলছেন সরকার আসে সরকার যায়, পরিবর্তন হয় না তাদের ভাগ্যর, যা এই এলাকার বাসিন্দাদের দুর্ভোগের বড় কারণ। খুলনা এসে শিল্পনগরী আর শিল্পনগরী নাই, বেকারত্ব সেরে গেছে, যুব সমাজ বেকার, নৈতিক অবক্ষয় হচ্ছে। টুকরা থেকে ডুমুরিয়া পর্যন্ত সেই রাস্তাটা আজকে দীর্ঘদিন ধরে অবহেলিত, নিষ্পেষিত, যা চলাচলের অনুপযোগী হয়ে গেছে। ডুমুরিয়া প্রায় ১২৩-২৪টা খাল রয়েছে। এই খালগুলো হচ্ছে সব প্রভাবশালীদের দখলে আছে। আমরা একটা সুশৃঙ্খল দেশ চাই, এখানে আমরা সুন্দরভাবে লেখাপড়া করতে চাই। আমাদের এই পার্শ্ববর্তী মিলগুলা আছে, তারপরে বিল ডাকাতিয়ার পানির সমস্যার সমাধান। জায়গায় আমাকে মাদকের সংখ্যা বাড়েছে, আর এই জুট মিলগুলো বন্ধ হওয়ার কারণে বিভিন্ন লোকজন বেকার হয়ে গেছে। এই মাদক বা চুরি ডাকাতি এইগুলো দিক থেকে সমস্যাটা বেশি বাড়িয়ে গেছে। সব মানুষ দেখা যাচ্ছে হাহাকার করতেছে, মানুষের কোনো ইনকাম নেই, ইনকামের কোনো সোর্স নেই। ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, নেশাবান করে ঘুরে বেড়াচ্ছে, কোনো চাকরি বাকরি নেই। বিল ডাকাতিয়া, এই বিল ডাকাতিয়া যে পানি নিষ্কাশন, এই পানি নিষ্কাশন আমাদের সবচেয়ে বড় জলাবদ্ধতার কারণে আমাদের ধান ফসলাদি হতে পারে না। এদিকে নির্বাচন ঘিরে এই আসনে জনসমাবেশ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সাংসদ আলী আসগর লবি। জানান খুলনা ৫ আসনের উন্নয়নে তার পরিকল্পনার কথা। আমরা যদি আসতে পারি তাহলে আমরা 100% আমরা চেষ্টা করব। প্রথম কাজ হবে আমাদের এই বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশনের ব্যাপার আর জলবদ্ধতা বন্ধ করার। এটা যদি আমরা এই এলাকাটাকে আবার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে পারি, তো 3টে জুট মিল যদি শুরু করা যায়, তাতে বেসিক্যালি একেবারে কম করে হলেও ধরেন 15 থেকে 20,000 লোক আমরা চাকরি দিতে পারবো। অন্যদিকে এই আসনের প্রার্থী জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও সাবেক সাংসদ মিয়া গুলাম পরোয়ার জানান নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। যারা দেশ শাসন করেছে এই 54 বছরের স্বাধীনতার পরে, তারা সবাই ব্যর্থ হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, চুরির অভিযোগ আছে, চাঁদাবাজির অভিযোগ আছে, দলীয়করণের অভিযোগ আছে, ভিন্ন মতের উপরে দমন পীড়নের অভিযোগ আছে, জুডিশিয়ারির উপরে হস্তক্ষেপের অভিযোগ আছে, সোশ্যাল জাস্টিস করতে পারেনি, সব অভিযোগ আছে। ফলে রাষ্ট্র যারা চালায়নি, আমরা জামাত ইসলামী সহ 10 দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা একটা সুশাসন, একটা মানবিক বাংলাদেশ, একটা করাপশন ফ্রি ইকোনমি, করাপশন ফ্রি একটা স্টেট আমরা কায়েম করতে চাই। শুধু প্রতিশ্রুতি না, এলাকার উন্নয়নে প্রার্থীদের প্রতি দাবি এলাকাবাসীর। শিল্পাঞ্চল খুলনা, আগে যেখানে জুট মিলের খটখট শব্দ আর শ্রমিকের পদচারণায় মুখরিত থাকতো এই নগরী, এখন তা অনেকটা মৃতপ্রায়। আমি এখন রয়েছে খুলনা ৫ আসনে, যেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন হেভিওয়েট প্রার্থী, যার একদিকে রয়েছে বিএনপির সাবেক সংসদ সদস্য আলী আসগর লবি, অন্যদিকে রয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এই এলাকার ভোটার ও বাসিন্দারা বলছেন এই এলাকার বন্ধ হয়ে যাওয়া জুট মিলগুলো পুনরায় চালু করা ও স্থায়ী জলাবদ্ধতা নিরসনে যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা, যা আগামী নির্বাচনে ভোটের বড় সমীকরণ হিসেবে কাজ করবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, খুলনা।